হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডিশন কনসেপ্টস, মানে যোগ করা নিয়ে কিছু প্রশ্ন, কিছু ফার্স্ট ক্যালকুলেশন মেথডস। কিন্তু সবচেয়ে আগে আমরা কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমাদের আর কখনো যোগ করতে প্রবলেম হবে না। এক অঙ্কের সংখ্যা হোক, দু অঙ্কের সংখ্যা হোক, বা যত বড়ই সংখ্যা হোক, তোমরা খুব ইজিলি যোগ করতে পারবে। তো আজকে আমরা কনসেপ্ট নিয়ে কথা বলবো। একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা বড় বড় এক্সাম্পল করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি তুমি আমার চ্যানেল প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা এনেবল করে নিও, যাতে করে সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছয়। ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবচেয়ে আগে একটা প্রশ্ন করি। তোমাকে যদি আমি বলি 87 প্লাস 44, এটা করতে তোমার কতক্ষণ লাগবে? তো 7 প্লাস 4 হবে 11, 11-এ 1 হাতে 1, 8 প্লাস 4 হবে 12 প্লাস 1 13। সো 87 প্লাস 44 হবে 131। কিন্তু আমি যদি বলি তোমার যদি একটু কনসেপ্টটা আর একটু ক্লিয়ার থাকে, তাহলে তুমি এর থেকেও তাড়াতাড়ি করতে পারবে। আর সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। ট্রিকটা দেখানোর আগে লেটস টক অ্যাবাউট দ্য কনসেপ্ট লিটল বিট। ধরো মা আমাকে বলেছে বাজার থেকে 5 কেজি রাইস আনতে হবে। রাইস মানে চাল, ঠিক আছে? আমার 5 কেজি চাল আনতে হবে, কিন্তু সেই চালটা আমার দুবারে আনতে হবে। এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম। তাহলে আমি কীভাবে চালটা আনতে পারি? ধরো আমি প্রথমবারে 1 কেজি চাল নিলাম, পরের বারে আমি 4 কেজি চাল নিলাম, তাহলে আমার এটা টোটাল 5 কেজি হলো, তাই তো? আমি এমনও করতে পারি যে ফার্স্ট টাইম আমি 2 কেজি চাল নিলাম, পরের বার আমি 3 কেজি চাল নিলাম, তাহলে আমার টোটাল 5 কেজি হলো। তা না হলে আমি এভাবেও করতে পারি যে প্রথমবারে আমি 1.5 কেজি নিলাম, পরের বারে আমি 3.5 কেজি নিলাম, তাহলে কিন্তু আমার টোটাল 5 কেজি এলো, ঠিক তো? তো এইভাবে আমি যেভাবে খুশি দুবারে চালটা আনতে পারি, কিন্তু যখন আমি এটাকে অ্যাড করব বা যোগ করব, তখন আমার টোটাল 5 কেজিই হবে। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, যখন আমি প্রথমবারে বেশি চাল আনছি, দ্বিতীয়বারে আমার কম চাল আনতে হচ্ছে। মানে যখন নম্বরটা 1 থেকে 2 যাচ্ছে মানে বাড়ছে, তখন এদিকের নম্বরটা 4 থেকে 3-এ যাচ্ছে মানে কমছে। কিন্তু যখন আমার নম্বরটা এদিকে কমছে মানে 2 থেকে 1.5 হলো, এদিকে কিন্তু সেটা আবার ঠিক ততটাই বেড়ে যাচ্ছে, 3 থেকে 3.5 বেড়ে যাচ্ছে। যেখানে 0.5 কমেছিল, এখানে 0.5 বেড়েছে, তাই তো? এটা আমার এমন করেই করতে হয়েছে, কারণ আমার টোটালটা কিন্তু চেঞ্জ করা যাবে না। টোটাল মা আমাকে বলেছে 5 কেজি চালই আনতে, তাই তো? এই জন্য আমি দুবারে এমনভাবে ভাগ করব যাতে করে আমার টোটাল 5 কেজি চাল আসে। নাও এই হলো অ্যাডিশনাল কনসেপ্ট। এই জিনিসটা মাথায় রেখো, আমি পরের প্রশ্ন করছি। আচ্ছা, আগের বার আমি পড়েছিলাম 87 প্লাস 44। এবার আমি যদি তোমাকে বলি 91 প্লাস 40 করো, তোমার কোনটা করতে তাড়াতাড়ি হবে? এটা আমরা আগের বার দেখেছিলাম 131 হচ্ছে। 91 প্লাস 40 কিন্তু আমরা খুব সহজে মুখে মুখে বলতে পারি যে 9 প্লাস 4 হবে 13, আর 1 প্লাস 0 হবে 1, মানে 131। তো তুমি দেখছো এই দুটো ক্ষেত্রেই আমার রেজাল্টটা কিন্তু সেমই আসছে, নম্বরগুলো একটু একটু ডিফারেন্ট। যখন আমার কাছে একটা মাল্টিপল অফ 10 থাকবে, যেমন 40, 30, 20 এরকম নম্বর যখন থাকবে, তখন আমার জন্য অ্যাড করা বা অ্যাডিশন করাটা খুব ইজি হয়ে যায়। যখন আমার কাছে ভাঙা ভাঙা নম্বর থাকবে, যেমন 87, 44, 56, 33 এইসব নম্বর যখন থাকবে, তখন কিন্তু অ্যাডিশনটা একটু বেশি সময় নেয়। আমি বলছি না ইট টেক্স এ লং টাইম, কিন্তু যদি এটা আমি 2 সেকেন্ডে করতে পারি, এটা করতে আমার অ্যাটলিস্ট 6 সেকেন্ড লাগবে, তাই তো? তো আজকে যে ট্রিকটা আমরা দেখব, সেই ট্রিকে আমরা এই রকম অঙ্কগুলো মুখে মুখে খুব তাড়াতাড়ি কীভাবে করে সেটা দেখব। এবার ধরো আমার 7 প্লাস 9 করতে হবে, ঠিক আছে? আমরা অলরেডি বলেছিলাম যে নিয়ারেস্ট
আপার মাল্টিপল অফ 10। আমাদেরকে একটা ডিজিট, যে কোনো একটা নম্বর এইভাবে সাজাতে হবে যেন আমরা একটা মাল্টিপল অফ 10 পাই। তো তুমি নিয়ারেস্ট আপার মাল্টিপলও করতে পারো, নিয়ারেস্ট লোয়ার মাল্টিপলও করতে পারো। আমি আপার মাল্টিপল দিয়ে দেখাচ্ছি, তোমার যদি ইজি মনে হয় লোয়ার মাল্টিপল দিয়ে করা, তাহলে তুমি সেটাও করতে পারো। একবার আমি আপার মাল্টিপলের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তাহলে লোয়ার মাল্টিপল করতে একদম অসুবিধা হবে না। আচ্ছা, তো আমার কাছে আছে 7 + 9। নাও 9-এর নিয়ারেস্ট আপার মাল্টিপল অফ 10 কত? সেটা হচ্ছে 10, তাই তো? 9-এর সবচেয়ে কাছাকাছি মাল্টিপল অফ 10 যেটা 9 থেকে বড়, সেটা হচ্ছে 10। নাও 9টাকে যদি আমার 10 করতে হয়, তাহলে আমার এখানে 1 অ্যাড করতে হবে। 9 + 1 হবে 10। আর যেহেতু আমি এখানে 1 অ্যাড করেছি, তাহলে আমি এদিকে 1 মাইনাস করে দেবো বা সাবট্র্যাক্ট করে দেবো। তাহলে 7 - 1 কত হবে? 6। মনে আছে আমরা যখন চালের এক্সাম্পলটা নিয়েছিলাম, একদিক থেকে বাড়ছিল তাহলে আরেক দিক থেকে কমছিল। এক্স্যাক্টলি সেম করেছি। যেহেতু আমি এখানে 1 বাড়িয়েছি, আমি এদিকে 1 কমিয়ে দিয়েছি, তো আমি পেয়েছি 7 - 1 6। এবার দেখো, আমাকে যদি বলা হয় 6 + 10 করতে, তাহলে এটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে আমার জন্য। 7 + 9ও খুব ইজি, কিন্তু যখন আমার কাছে বড় সংখ্যা থাকবে তখন এটা করাটা একটু ডিফিকাল্ট হবে। কিন্তু আমি এই মেথড ইউজ করলে আমার ওটাও খুব তাড়াতাড়ি করতে পারবো। চলো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এবার আমার কাছে আছে 57 + 36, ঠিক আছে? এবার এই মেথডটা দিয়ে আমি কিভাবে এটাকে ফাস্ট ক্যালকুলেশন করব। লেটস স্টার্ট উইথ 36। 36-এর নিয়ারেস্ট আপার মাল্টিপল অফ 10 কত? এটা হচ্ছে 40। তো কত অ্যাড করলে 40 হবে? +4 করলে 40 হবে। আমরা জানি এখানে যত অ্যাড করেছি ঠিক ততটাই ওখান থেকে মাইনাস করতে হবে। তো এদিকে আমি করে দেবো -4, ঠিক আছে? সো 57 - 4 কত হবে? খুব ইজি, 53। এবার যদি আমি এই দুটোকে অ্যাড করি, খুব ইজিলি আমি অ্যাড করতে পারবো। যেমন 5 + 4 হবে 9, আর 3 + 0 হবে 3। হলো? এটাও আমরা করতে পারি, কিন্তু এটা করতে একটু টাইম বেশি চাই, একটু টাইম বেশি লাগবে। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ দিস পার্টিকুলার এক্সারসাইজ। ঠিক আছে? আমরা চাইছি একটু তাড়াতাড়ি যেন করতে পারি এবং মুখে মুখে যেন করতে পারি। ওকে, আরেকটা এক্সাম্পল নেব, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এবার ধরো আমার কাছে আছে 89 + 35, ঠিক আছে? তো আমি আবার 35 ধরে করছি। 35-এর নিয়ারেস্ট আপার মাল্টিপল অফ 10, অ্যাগেন ইট ইজ 40। সো 40 করতে হলে আমার এখানে 5 অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে 5 অ্যাড করেছি, সেই 5টা আমি এখান থেকে মাইনাস করে দেবো। 5 মাইনাস করে দিলে 89 হয়ে যাবে 84। এবার যদি আমার 84 + 40 করতে হয়, খুব ইজিলি আমি করতে পারি। 8 + 4 হবে 12, আর 4 + 0 হবে 4। আমরা দেখতে পাচ্ছি এখানে যে নম্বরটা আসছে, এটার যে ইউনিটস প্লেসের নম্বরটা আছে, এটা ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি উইদাউট এনি ক্যালকুলেশন। ঠিক আছে? ভাবতে হবে না, যা আছে ওইটাই এসে পড়বে। তোমার শুধু ভাবতে হবে এই টেন্স প্লেসের নম্বরগুলো, সেই দুটোকে অ্যাড করে এখানে লিখে দেবে। ঠিক আছে? ওকে, আরেকটা এক্সাম্পল। ধরো 93 + 58। এবার 58-এর নিয়ারেস্ট আপার মাল্টিপল অফ 10 কত? এটা হলো 60। ঠিক আছে? আর 60 পেতে হলে আমার অ্যাড করতে হবে 2। যেহেতু আমি এখানে 2 অ্যাড করেছি, এখানে আমি 2 সাবট্র্যাক্ট করব। সো 93 - 2 হবে 91। এবার দুটোকে যদি আমি প্লাস করি, তাহলে 1 আমি বলেছি ডাইরেক্ট লেখা যায়, সো 1 লিখে দিলাম। আর 9 + 6 হবে 15, যেটা আমরা অলরেডি জানি। সো 151 ইজ মাই অ্যান্সার। তো তুমি দেখলে এত বড় বড় সংখ্যা খুব ইজিলি আমরা মনে মনেই এই মেথডটা ফলো করে করতে পারছি। এই মেথডটা ফলো করে এই জন্য করতে পারছি কারণ আমাদের অ্যাডিশনের যে কনসেপ্টটা সেটা কিন্তু একদম ক্লিয়ার। মনে রাখবে, ম্যাথসে কনসেপ্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি জানো একটা জিনিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তাহলে তুমি খুব ইজিলি বের করে নিতে পারবে জিনিসটা কিভাবে করা। কনসেপ্টটা তোমাকে বলবে একটা জিনিস কেন হচ্ছে, ওয়াই, আর হাউ টু ডু ইট, ওইটা শিখতে হলে তোমার বইয়ের ফর্মুলা বা বইয়ের সিস্টেম জানতে হবে। তো আমরা দুটো মিলিয়েই অঙ্ক করব, তাহলে আমাদের অঙ্ক সবচেয়ে ভালো হবে, সবচেয়ে তাড়াতাড়ি হবে এবং একদম এরর ফ্রি হবে। আচ্ছা, এই ভিডিওটা শেষ করার আগে আমি একটা 3 ডিজিট অ্যাডিশন করে দেখাবো। নাও এই যে সিস্টেমটা আমরা শিখলাম, এটা শুধু 2 ডিজিট নম্বরের জন্য নয়, এটা 3 ডিজিট 4 ডিজিটের জন্য করা যায়। কিন্তু ওখানে আমরা
মাল্টিপল অফ 10 না করে আমরা মাল্টিপল অফ 100 বা 1000 বা 10,000 ওইভাবে আমরা করব, ঠিক আছে? তো এই লেভেলে পৌঁছাতে হলে তোমার এই মাল্টিপল অফ 10 দিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে। যখন 10-এর মাল্টিপল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে 100-এর মাল্টিপল দিয়ে প্র্যাকটিস করবে, এরপরে 1000-এর মাল্টিপল দিয়ে প্র্যাকটিস করবে। ওইভাবে তুমি এই মেথড ফলো করে বড় বড় অঙ্ক অ্যাড করতে পারবে। চলো দুটো 3 ডিজিট নম্বর অ্যাড করে দেখি। তো ধরো আমার কাছে আছে 127 প্লাস 318, আমার এটা অ্যাড করতে হবে। নাও আমি বলেছি যে আমরা মাল্টিপল অফ 100 দেখব। সো 318, এটার কাছাকাছি মাল্টিপল অফ 100 কত? এটা হলো 300। তো এখানে আমি নিয়ারেস্ট লোয়ার মাল্টিপল অফ 100 দেখছি, কারণ হায়ার মাল্টিপলটা অনেকটা দূরে। আমরা যদি 400 নিই, 400 ডিস্টেন্সটা অনেক বেশি, কিন্তু 300টা কাছাকাছি। এই জন্য আমরা এখানে লোয়ার মাল্টিপলটা দেখছি। তো আমি যেমন তোমাকে বললাম, তুমি যদি একবার আপারটা শিখে যাও তাহলে লোয়ারটা শিখতে একদম সময় লাগবে না, তাই তো? এবার লোয়ারটা দিয়ে দেখব। তো 318-এর লোয়ার মাল্টিপল অফ 100 ছিল 300। 300 পৌঁছতে হলে আমার এখানে -18 করতে হবে। আর আমরা আগেই দেখেছি যে যেহেতু আমরা একদিকে মাইনাস করব, সেই জন্যে আমাদের আরেক দিকে প্লাস করতে হবে। একই সিস্টেম, আমি এদিকে মাইনাস করছি, ওইদিকে প্লাস করছি, ঠিক আছে? আচ্ছা, তো 127-এর সাথে 18 প্লাস করলে কত হবে? হবে 145, ঠিক আছে? এবার দেখো, আমি যদি 145-এর সাথে 300 অ্যাড করি, আমার কত ইজিলি আমি অঙ্কটা করতে পারবো। 1 + 3 হলো 4, 4 + 0 হলো 4, আর 5 + 0 হলো 5। ইন দিস কেস অ্যাকচুয়ালি লাস্টে যে দুটো ডিজিট থাকবে ওগুলো তুমি ডাইরেক্টলি বসাতে পারবে। তোমার শুধু 100 প্লেসে যে ডিজিটগুলো আছে ওইগুলোকে অ্যাড করতে হবে। সো 3 + 1 4, ঠিক আছে? আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমরা এগুলো নিয়ে পরে আবার ভিডিও বানাবো, যেখানে আমরা 3 ডিজিট বা 4 ডিজিট নম্বর নিয়ে কাজ করব। আজকের ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য দুটো প্রশ্ন। তোমরা প্লিজ প্র্যাকটিস করো, ট্রাই টু ডু ইট মেন্টালি। মনে মনে করে এগুলোর উত্তর আমাকে কমেন্ট করে লিখে জানাবে। তোমাদের আজকের প্রথম প্রশ্ন হলো 92 + 57। মনে মনে করবে কিন্তু, খাতা কলম বাদ দিয়ে। 85 + 49। এই দুটো উত্তর মনে মনে করে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। তো শেষ করছি আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, আর তোমার সকল বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটি এনেবল করে নাও, যাতে করে সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।